হ্যালো এভরিওয়ান, মোটামুটি রেডি বেরোনোর জন্য। এখন টাইম হচ্ছে 5:10 আর আজ আছে একটা বাইক লঞ্চিং ইভেন্ট। তো 5টার মধ্যে যাওয়ার কথা ছিল, আমি তো এখনো বেরোতেই পারিনি বাড়ি থেকে। তো সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরোনো যাক। বাইক লঞ্চ ইভেন্টে যাচ্ছি আর বাইকের অবস্থা দেখুন, ধুলো বালি ভর্তি। চলো ঝপাঝপ বাইক স্টার্ট করে বেরোনো যাক। আজকে সারা দিন ছিল প্রচণ্ড গরম, আর যাই হোক এখন রোদটা নেই, কিন্তু বাইক চালাচ্ছি বলে এই হাওয়া লাগছে বলে একটু ভালো লাগছে, নয়তো যা গরম পড়েছে পুরো মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। আর বহুদিন পর মোটো ব্লগ করছি, বহুদিন পর। আপনারা দেখেছেন ম্যাক্সিমাম আমার যে ব্লগগুলো হয় সবই গাড়িতে করে ঘোরারই হয়, আর মোটর বাইক আমার ম্যাক্সিমাম ইউজ হয় অফিসে যাওয়া আর আসা। আর অফিসে যাওয়া আর আসার মধ্যে কি ব্লগ করব, তো যাই হোক, যার জন্য মোটো ব্লগ হয় না। বাইকটা যদিও কেনার পারপাস হচ্ছে অনেক লং লং ট্যুর করার জন্য, বুলেট কেনার এই একটাই কারণ, কিন্তু হয় না বাইক নিয়ে, ঠিক করতেও ভালো লাগে না, যাওয়াও হয় না। তো যাই হোক, দেখি কয়েকটা ইচ্ছা আছে, কিন্তু এত গরম পড়ে গেছে, গরমের মধ্যে তো আরও সম্ভব হয় না বাইক নিয়ে কোথাও ব্লগ করতে যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার। সামনে সিগন্যাল, দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, ডান দিকে যাব। আর এই হেলমেটে একটু জোরে বাইক চালালেই এমন হাওয়ার সাউন্ড আসছে, তো যার জন্য হেলমেটটা চেঞ্জ করতে হবে। মোটো ব্লগ করতে গেলে আগে হেলমেটটা চেঞ্জ করতে হবে, যাতে হাওয়ার আওয়াজটা না আসে। হাওয়ার ফরফর ফরফর করে আওয়াজ আসলে ঠিক মোটো ব্লগের মজাটাই নষ্ট হয়ে যায়। পাটুলির মোড়, লেফট সাইড সিগন্যাল আছে, চলো বেরিয়ে যাই। যাক, দাঁড়াতে হয়নি। আর সারা দিন এখানে পুরো ফাঁকা থাকে, আর এই বিকেলের পর থেকে এই জায়গায় ভিড় হয়। জায়গাটা সাজিয়েছেও খুব সুন্দর, যত সন্ধে হবে তত এখানে ভিড় বাড়বে। দুপুরের দিকে যদি এই রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে পুরো ফাঁকা রাস্তা এই গরমের কারণে। আর এখন আস্তে আস্তে গাড়ির চাপ বাড়ছে, আর সন্ধেবেলায় তো প্রচুর পরিমাণে গাড়ির চাপ হয়ে যাবে। যখন ফিরবো তখন দেখবেন কত গাড়ি এই রাস্তায়। এই হচ্ছে রুবির মোড়। ভাই, এখানে সিগন্যাল খাস না, এখানে সিগন্যাল খেলে অনেক বড় সিগন্যাল, প্রায় 3-4 মিনিট সময়ের সিগন্যাল। যাক, বেরিয়ে গেছি রেড সিগন্যাল হওয়ার আগে। ও, আর এই যা গরম, এই গরমের মধ্যে সব গাড়ির পাশে সিগন্যালে 2-3 মিনিট দাঁড়িয়ে থাকাও একটা কঠিন শাস্তি। জেনারেলি এতদিন পর্যন্ত দিল্লি, রাজস্থান এইসব জায়গাকার গল্প শুনতাম, এ কলকাতাও কোনো অংশে কম যাচ্ছে না। কলকাতাও দেখিয়ে দিচ্ছে যে গরমের দিক থেকে কলকাতাও অন্য কোনো শহরের থেকে কোনো অংশে কম নয়। ইভেন্টটা এখানেই ডান দিকে কোথাও হচ্ছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না কোথায় হচ্ছে। যাই হোক, একটু ম্যাপটা দেখে নিতে হবে। আর সব থেকে বড় প্রবলেম যে এখান থেকে কোনো ইউটার্ন নেই যে ওদিকে যাব। এখান থেকে পুরো চিংড়িঘাটা, বেলেঘাটা, বেলেঘাটার যে সিগন্যাল, বেলেঘাটার সিগন্যাল থেকে ইউটার্ন নিয়ে আমাকে আসতে হবে। তো চলো, কিছু করার নেই। এখান থেকে একটা ইউটার্ন নেওয়া যায়, মনে হচ্ছে এখান থেকে ইউটার্ন নিয়ে লাভ হবে না, আরও সামনে এগোতে হবে। আর এখান থেকে ইউটার্ন নিলেও তার সামনে এগোনো যাবে না। সো এখানকার ইউটার্ন আমার কোনো কাজের নয়, আর একটু এগোতে হবে।
এই যে সামনে রয়েছে বাইপাস ধাবা, আর বাইপাস ধাবার অপোজিটে কোথাও হচ্ছে। অপোজিটে কোন জায়গায় হতে পারে কিছুই বুঝতে পারছি না। এই তো বাইপাস ধাবা, কোন জায়গাটায় হচ্ছে? ওই ভিতরে হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা বুঝে গেছি, ওই ভিতরটাই ঢুকতে হবে। ঠিক আছে চলো, আমাকে তো সেই বেলেঘাটা থেকেই ইউটার্ন নিয়ে আসতে হবে, কিচ্ছু করার নেই। এই এখন অফিস ফেরার টাইম, আর এদিকে দেখুন কি পরিমাণ ট্রাফিকের চাপ বেড়ে গেছে। আর এখানে তো আর আধ এক ঘন্টা পর থেকে পুরো রোড জ্যাম হয়ে থাকে, মোটামুটি রাত্রি 9টা পর্যন্ত। চলো বেলেঘাটা থেকে ইউটার্ন নিয়ে নিয়েছি, আর মোটামুটি লোকেশনটাও আইডিয়া করে নিয়েছি, দেখা যাক। আর এখানে একটাই ভুল, যদি বাই চান্স লোকেশন ভুল করে এগিয়ে যাই তাহলে আর পিছিয়ে আসা যাবে না। আবার এগিয়ে গিয়ে ইউটার্ন, আবার এখানে এসে ইউটার্ন, এই চলবে। চলুক, দেখা যাক। জিপিএস অন করবো না। এই যে দেখুন এখনই জ্যাম শুরু হয়ে গেছে, এখনও সন্ধে হয়নি। আর কিছুক্ষণ পর তো এখানে একদম এখান থেকে পার হওয়াই হচ্ছে কঠিন ব্যাপার হয়ে যাবে। এখান থেকে সায়েন্স সিটি, বেলেঘাটা থেকে, বেলেঘাটারও একটু আগে থেকে ওই কাদাপাড়া থেকে সায়েন্স সিটি পর্যন্ত মারাত্মক জ্যাম থাকবে। আর জিপিএস অন করবো না, জিপিএস অন করে করে খুব অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, কিছুটা অভ্যাস চেঞ্জ করতে হবে। এই জায়গাটা এত সুন্দর, কিন্তু নো পার্কিং এরিয়া, নয়তো এখানে বাইক দাঁড় করিয়ে কিছুক্ষণ এই লেকের ধারে বসে টাইম কাটানোর মজাই আলাদা। ভিতরে যাওয়া যায়, লেকের ওদিকে একটা পার্ক আছে, কিন্তু পার্কটা পুরোপুরি লাভার্স পার্ক। ও ওখানে গিয়ে ভালো লাগবে না, সব লাভাররা জোড়ায় জোড়ায় থাকবে। কিন্তু আমার নুনের ভেড়ি কোথায়, সেটাই তো খুঁজছি। মনে হচ্ছে ওই যে সামনে ব্যানারগুলো পরপর লাগানো আছে, ওরই পাশ দিয়ে কোনো রাস্তা আছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না এই জায়গাটা থেকে। চলো আর একটু এগোনো যাক, এইবার বাঁ দিকে ঢোকা যাক। এই দিক দিয়ে যেতে হবে মনে হয়। আচ্ছা নুনের ভেড়ি কি এইদিকে? নুনের ভেড়ি কোনটা? নুনের ভেড়ি, হ্যাঁ না না ঠিক আছে। এ নাকি বুঝাতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে এখন। চলো এই রাস্তাতেই তো বললো রাকেশ দা, এবং এই রাস্তায় যদি না হয় তাহলেই অবস্থা খারাপ। কোথায় রে ভাই, ঠিক আসলাম তো? কিছুই তো বুঝতে পারছি না। এই যে চলে এসেছি ইভেন্টে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে এসে গরমে পুরো ঘামে অবস্থা খারাপ, আর বহুদিন পর পেয়ে গেছি আমাদের সঞ্জিত দাকে। এই যে ব্যান্ডটা পেয়েছি স্কামলার থেকে। হ্যালো আচ্ছা, এখান থেকে পুরো ঘামে অবস্থা খারাপ। যাই হোক এখনো ইভেন্ট স্টার্ট হয়নি। ও হাই ডিজে ভাই, আমাদের ডিজে ভাই, ডিজে স্যাভি। Regarding launches and customer meets and everything like that. 2, 1, go! এখন এখানে হাসপাতাল বাইক সম্বন্ধে বলা হচ্ছে, যারা রাইডিং করেছে অলরেডি এই বাইক, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আমরা ऐसा इशू हो रहा है, ये एवरी कस्टमर के लिए और आरसीबी के लिए। तो आप लोग सिर्फ हम लोगों को डायरेक्ट ना भी बोलो, आपका आरसीबी में भी कम्युनिकेट कर दो, तो हम लोग के पास इंफॉर्मेशन आ जाएगा इमीडिएटली। तो इसमें मेरे हिसाब से कोई इश्यूज नहीं आएगा, क्योंकि केटीएम का जो सर्विस है अभी लास्ट जब
চলো ইভেন্টে ভালো মতন এনজয় হলো, এবার ফেরা যাক, কারণ তা নাহলে রাত অনেক হয়ে যাবে। আর এখন অলরেডি 7:54, মানে 8টাই বাজে বলা যেতে পারে। আমার বাইক কোথায়? বাইক, প্রচুর বাইক এসছে, এই যে এখানে রেখে গেছি। মোটামুটি ইভেন্ট ভালোই এনজয় করলাম। আর দুখানা গাড়ি, যদিও টেস্ট ড্রাইভ এখনও পর্যন্ত চলছে, তো প্রচণ্ড ভিড় রয়েছে, তো পরে একদিন টেস্ট ড্রাইভ নিয়ে নেবো। আর এখন সন্ধেবেলায় অচেনা রাস্তা, এই জায়গায় টেস্ট ড্রাইভ নিয়ে ঠিক বুঝতেও পারবো না, পরে টেস্ট ড্রাইভ নেবো। চলো এবার এখান থেকে বেরোনো যাক। বাবা, বাইরেও প্রচুর বাইক, গাড়িও আছে। চলো, অনেক এনজয় হয়েছে। সবথেকে বড় জিনিস যেটা, যে সবার সঙ্গে দেখা, যেটা সচরাচর হয় না। আরসিবির অনেক কটা পার্ট রয়েছে, তো সব কটা উইংসকে একসঙ্গে দেখা এটাও খুব সচরাচর হয় না। এরকম ধরনের কোনো ইভেন্ট হলে তখনই হয়। বেশ ভালো লাগলো, জমজমাটি। আর যে আড্ডা কি আর বলবো, সেই সময় ক্যামেরা কি অন করব, যাই যেটুকু মানে জাস্ট লঞ্চ ইভেন্ট আর বাইক দুটোকেই দেখালাম, আমাদের আড্ডা আর সেরকমভাবে দেখাইনি। তো এবার যাই হোক, মোটামুটি এখন বাজে কটা বাজে রে ভাই, কি হলো যা, আরে হ্যাঁ 8:01, মাঝে মাঝে সব কিছুই ডিস্টার্ব করে। 8:01 বলেছিলাম, বেরোতে বেরোতে 8টা বেজে যাবে। তো ঠিক আছে, চলো। জায়গাটা বেশ সুন্দর জায়গা, বেশ বাগানবাড়ির মতো। এই ভিতর দিয়ে এইভাবে রাস্তা আছে, আর ওখানে এরকম বাগানবাড়ি আছে, আমি আগে জানতাম না। তো ভালো। চলো এবার উঠে যাবো মেন রোডে। এই মেন রোডে উঠে গেলাম। আর এখন গাড়ির চাপ দেখুন, তবুও তো পিছনে চিংড়িঘাটার চাপ কাটিয়ে এসেছি। আর এই জায়গাটা ব্যাপক লাগে আমার, এই রাত্রিবেলায় এত ভালো লাগে। সামনে JW ম্যারিয়ট, ITC, রয়্যাল বেঙ্গল, সামনেই সায়েন্স সিটি মোড়, এদিক দিয়ে ফ্লাইওভার উঠে যাচ্ছে, মা ফ্লাইওভার। ব্যাপক লাগে জায়গাটা। এই রুটে কিছু বাস চলে, এত ফালতু চালায়, পিছন থেকে কন্টিনিউ ডিপার করছে আর কন্টিনিউ হর্ন, মাঝে মাঝে এত হর্ন পিছন থেকে দেয়, অত বড় বাস, মানে কিছু বলার নেই। মাঝখানে শুনছিলাম যে শিলিগুড়ি রুটে নাকি ভলভো বাসে ইট মেরেছে, তার পিছনে অনেক কারণ আছে, অনেকের রাগ আছে সেই সব কারণে। তা নাহলে ফালতু ফালতু মানুষ কেন কিছু করতে চাইবে? এই বাসগুলো, বিশেষ করে এই রুটের বাসগুলো এত জঘন্যভাবে চালায় মাঝে মাঝে। এই যে এখন যে চাপটা রয়েছে, এই চাপ মোটামুটি 9টা পর্যন্ত থাকবে, তারপর আবার আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। আর এর সম্পূর্ণ ডিফারেন্ট চিত্র পাওয়া যাবে দুপুরবেলা, একদম পুরো ফাঁকা। এই অফিস ফেরার সময় এই রাস্তা দিয়ে, যাদের এই দিকে অফিস, আমার অফিসের দিকে নয় যদিও, এই যাওয়ার সময় এই রাইডটা, এটাও কিন্তু একটা বেশ রিফ্রেশমেন্ট রাইড বলা যেতে পারে, ভালো লাগে। রাত্রিবেলা, রাত্রি না সন্ধেবেলা, এরকম লাইটের মধ্যে দিয়ে, এত ট্রাফিকের মধ্যে দিয়ে, এত গাড়ির মধ্যে দিয়ে সুন্দর একটা রাইড, ভালো লাগে। কারণ এখানে একটা জিনিস ভালো, যে একদম পুরো গাড়ি থেমে যায় না, জ্যাম হয়ে থেমে যায় না, কন্টিনিউ চলতে থাকে, জাস্ট ওইটা ভালো লাগে। এটা আগে ছিল রুবির মোড়, রুবি হসপিটালের কারণে, আর এখন এটা হয়ে গেছে রবি ঠাকুরের মোড়। রুবি আস্তে আস্তে রবি হয়ে গেছে। চলো, জেনারেলি যে কোনো জিনিসকে চেঞ্জ হতে দেখা যায়, বিভিন্ন শব্দ বিভিন্ন মানে চেঞ্জ হতে দেখা যায়। তো আমি মোটামুটি জীবদ্দশায় রুবিকে রবি হতে দেখলাম।
এখনো এদিকের মেট্রো চালু হয়নি, কিন্তু চালু হলে এই নামগুলো মনে রাখতে হবে। জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন, বাপরে, না নাম মনে রাখতে পারলে কোন জায়গায় যাবো বোঝানো মুশকিল হয়ে যাবে। এখানে রয়েছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, আর ওদিকে রয়েছে আমরি হসপিটাল রয়েছে, মেডিকা হসপিটাল রয়েছে। জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন সব মনে রাখতে হবে, তা নাহলে যাবো এক জায়গায়, টিকিট কাটবো এক জায়গায়, পৌঁছাবো আর এক জায়গায়। সামনে যাচ্ছে ফরচুনার। কবে এই গাড়িটার শখ আমার কবে থেকে, কিন্তু কিছুতেই কেনার মতো সাহস বা পরিস্থিতি কোনোটাই তৈরি করতে পারছি না। আরো পরিশ্রম করতে হবে, আরো অনেক চেষ্টা করতে হবে। এই যে চলে এসেছি আবার সেই পাটুলি। এবার দেখুন পুরো বাইকের মেলা বসে গেছে। এখানে ভিড় দেখুন, এত ভিড় কি কারণে, কি করছে? তাহলে তেমন তো ঠান্ডা পরিবেশও নয় এখানে। তো যাই হোক, সন্ধে হয়েছে মানে প্রচুর ভিড়। এখানে একটা আড্ডা মারার ব্যাপার, বেশ ভালো চলতি জায়গা হয়ে গেছে। আগে কিন্তু এই জায়গায় কোনো লোক আড্ডা মারতে আসতো না, এত সুন্দর করে সাজানোর পর এখন এত লোক আসে। তো ভালো, এটাও একটা আড্ডা মারার একটা ভালো জায়গা হয়ে গেছে। আর এদিকে সিগন্যাল হয়ে গেছে, চলো দাঁড়িয়ে যাও, কোনো ফাঁক ফোকর নেই যাওয়ার মতো। এখানে আবার কি হচ্ছে, এত ভিড়? কিছু অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে। ব্যাস চলে এসেছি গড়িয়া, কিন্তু অন্যান্য জায়গার থেকে তো মনে হচ্ছে গড়িয়াতে জ্যাম বেশি। এ যা অবস্থা, গড়িয়ার এই জায়গায় সারা বছরই জ্যাম থাকে, সব সময় বলা ভুল, এই সন্ধ্যের টাইমে। আর সামনে একটা বাস পড়ে গেলে ব্যাস হয়ে গেল। ব্যাস এবার গাড়িটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। তারপর বাড়ি গিয়ে ঠান্ডা জলে একটা কুল বাথ নিতে হবে, ভালো করে স্নান করতে হবে, তারপর চুপ করে এসি রুমে ঢুকে যেতে হবে। আর কোনো কাজ নেই। ব্যাস এসে গেছি গ্যারেজে। চলো গাড়িটা এবার ঢুকিয়ে দিই।